কল্যাণী ইউনিভার্সিটির ষষ্ঠ সেমিস্টারের জিওগ্রাফি ডিপার্টমেন্টের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই বিশেষ ভিডিও। অনেক ছাত্রছাত্রী এখন চিন্তার মুখে যে এই শেষ মুহূর্তে কোন কোন প্রশ্নাবলীকে আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে, যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর এই সমস্যার সমাধানের জন্যই আমাদের আজকের এই বিশেষ ব্রহ্মাস্ত্র মাস্টার ক্লাস। আমরা ষষ্ঠ সেমিস্টারের মেজরের প্রথম পেপার অর্থাৎ মেজর 8 জিওগ্রাফির লাস্ট মিনিট সাজেশন হিসেবে গুরুত্বপূর্ণ 5 এবং 10 নম্বরের প্রশ্নাবলীর লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা, আর আশা করি এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করতে পারলে পরীক্ষায় 5 এবং 10 নম্বরের প্রশ্নাবলী তোমরা 100% কমন পাবে। তো যাই হোক, শুরু করছি আজকের এই মাস্টার ক্লাসটি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জাস্ট দুটো তথ্য একটু জানিয়ে রাখি। আমাদের যে এই সাজেশনের এই পিডিএফটা তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, তো অবশ্যই সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। আর তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে পরবর্তী সেমিস্টারের নোটপত্র সংগ্রহ করতে পারো। মাথায় রাখবে, কল্যাণী ইউনিভার্সিটির নোটপত্র মানেই আমাদের স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল। এখানে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে নোটপত্রগুলো তৈরি করে তোমাদেরকে কিন্তু প্রোভাইডেড করি সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে। তো অবশ্যই নোটপত্র সংগ্রহ করার জন্য আমাদের যে অফিসিয়াল যোগাযোগ নম্বর এখানে যোগাযোগ করতে পারবে। কিংবা ষষ্ঠ সেমিস্টারের যে মেজরের দুটো পেপার, মেজর 8 এবং 9, এই দুটো পেপারের নোটপত্র তোমরা চাইলে কিন্তু মাত্র 550 টাকার বিনিময়ে সংগ্রহ করে এখন যতটুকু সময় রয়েছে ভালো করে পরিশ্রম করে এই সেমিস্টারটা সুন্দর করে সুসম্পন্ন করতে পারো। অনেকে চিন্তা ভাবনা করবে মেজর 10 কোথায় গেল। মেজর 10 সম্পূর্ণটাই কলেজের হাতে, এটা প্র্যাকটিক্যাল। তো অবশ্যই এই বিষয়টা তোমরা কলেজ থেকে জেনে নিও। 8, 9-এর জন্য নোটপত্র প্রয়োজন হলে আমাদের যে যোগাযোগ নম্বর এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। শুরু করছি শেষ মুহূর্তের সেই ব্রহ্মাস্ত্র মাস্টার ক্লাসটি, যেগুলো পড়লে 5 এবং 10 নম্বরের প্রত্যেক টাইপের প্রশ্নগুলো আমরা কমন পাবো। প্রথম প্রশ্ন, অর্থনৈতিক ভূগোলের সংজ্ঞা, প্রকৃতি, মৌলিক ধারণা। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেন বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় আমরা রেখেছি। যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা সে ভাষায় প্রস্তুতি নাও। নব্য অর্থনৈতিক ভূগোলের মূল ধারণা, গুরুত্ব, বনথুনের যে কৃষি অবস্থান তত্ত্ব, এই তত্ত্বগুলো, ওয়েবারের শিল্প অবস্থান তত্ত্ব, লস পালান্ডারের বাজার এলাকা নির্ধারণ তত্ত্ব। দেখো এই যে 5টা কোশ্চেন আলোচনা করলাম, প্রথম পাঁচটা কোশ্চেনের মধ্যে প্রথম দুটো একটা আলাদা টাইপ, তারপরের 3টা একটা আলাদা টাইপ। প্রথম দুটো কোশ্চেন থেকে 5 এবং 10 নম্বরের একটা প্রশ্ন আমাদের মনে হচ্ছে এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আর পরের যে 3টা কোশ্চেন যেখানে এই তত্ত্বগুলো সম্পর্কে জানতে চাইছে, এখান থেকে একটা কোশ্চেন 5 এবং 10 নম্বরে তোমরা 100% কমন পাবে। এটা আমাদের মনে হয়, আমাদের পরীক্ষা নিরীক্ষা কিন্তু তাই বলে। তবু প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ভালো করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তারপরে নিবিড় জীবনধারণ, কৃষি ও বাণিজ্যিক শস্য চাষের বৈশিষ্ট্য পড়ো। বিশ্বে পেট্রোলিয়াম ও কয়লা খনির প্রধান যে উৎপাদন অঞ্চলসমূহ সেগুলো সম্পর্কে ডিটেলসে পড়ো। তুলা বস্ত্র শিল্প ও পেট্রোরাসায়নিক শিল্পের অবস্থানগত বৈশিষ্ট্য পড়ো। আন্তর্জাতিক বাণিজ্যের ধরন ও গুরুত্বগুলো পড়ো। এই যে 6 থেকে 9 কিংবা 10-এর যে কোশ্চেনগুলো আছে এখান থেকে মোটামুটি 2-একটা কোশ্চেন পেয়ে যাবে। এবার নিচে আসি, পরবর্তী কোশ্চেন ভারতের ভূপ্রাকৃতিক বিভাগসমূহ পড়বে। ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য ও নিয়ামক, এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ভারতের জনসংখ্যা বন্টন বৃদ্ধি, জনসংখ্যার নীতি, এটা পড়ো। ভারতের গ্রামীণ ও শহরী বসতির প্রকারভেদ বৈশিষ্ট্য একটা পড়ো। তারপরে ভারতের কৃষিতে ধান ও গম চাষের প্রধান বৈশিষ্ট্য, উৎপাদন অঞ্চল ভালো করে পড়ো। ভারতের লৌহ ইস্পাত, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। শিল্পের অবস্থানগত বৈশিষ্ট্য, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশ ও গুরুত্ব, ভারতের সড়ক ও রেল পরিবহনের ব্যবস্থার গুরুত্ব, সুন্দরবন বদ্বীপ অঞ্চলে উন্নয়নমূলক সমস্যা ও পরিকল্পনা আলোচনা করো। উত্তর পূর্ব ভারতের আঞ্চলিক উন্নয়নের সমস্যা ও সম্ভাবনা আলোচনা করো। এই 20খানা কোশ্চেন শেয়ার করলাম। এই 20খানা কোশ্চেন থেকেই পরীক্ষায় 5 এবং 10 নম্বরের প্রশ্নাবলী তোমরা 100% কিন্তু কমন পেয়ে যাবে। এবার অনেক ছাত্রছাত্রী মনে করবে যে এত 20খানা কোশ্চেন কীভাবে পড়বো। দেখো 20খানা কোশ্চেনের মধ্যে কেউ যদি 15টা প্রশ্ন ভালো করে পড়তে পারো তাকে এই সেমিস্টারে আর 5 নম্বর নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। আর তোমরা যদি 650 টাকার বিনিময়ে নোটপত্র সংগ্রহ করতে চাইছো, 550 টাকার বিনিময়ে আমাদের এই নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।